জামায়াত প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যুতে শেরপুর ৩ আসনে নির্বাচন স্থগিত করা হয়েছে। ৫১ বছর বয়সী মোহাম্মদ নুরুজ্জামান শেরপুর জেলা জামায়াতে ইসলামের সেক্রেটারি ছিলেন। তিনি মৃত্যুবরণ করেছেন। মঙ্গলবার রাত ৩টার দিকে তিনি মারা যান। কিডনিজনিত রোগে হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় নুরুজ্জামান মারা যান। মরহুমের প্রথম জানাজার নামাজ আজ দুপুর ২টা ৩০ শেরপুর পৌর ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে। এরপর তার মরদেহ নিয়ে যাওয়া হবে নিজ নির্বাচনী এলাকা শ্রীবরদীতে। সেখানে বিকেল ৫টায় শ্রীবরদী সরকারি কলেজ মাঠে দ্বিতীয় জানাজা হবে। জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। জামায়াত প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যুতে শেরপুর ৩ আসনে নির্বাচন স্থগিত করা হয়েছে। এ বিষয়ে জানাতে শেরপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মঞ্জুরুল আহসান। মঞ্জুরুল, শেরপুর ৩ আসনে নির্বাচন স্থগিত করা হয়েছে, সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন সেখানে আমাদের জানাবেন। এখনো নির্বাচন স্থগিতের বিষয়টি আসলে বলা হয়েছে, এখনো স্থগিত ঘোষণা করা হয়নি। এখন আমি যেখানে রয়েছি এটা হচ্ছে নুরুজ্জামান বাদল, যিনি জামায়াতের এমপি প্রার্থী ছিলেন দাঁড়িপাল্লা প্রতীকের। তিনি হঠাৎ তার কিডনির সমস্যাজনিত কারণে গতকাল রাতেই তিনি হাসপাতালে যাওয়ার পথে তার মৃত্যু ঘটেছে। তার বাড়িতে মানুষের উপচে পড়া ভিড় আপনারা দেখতে পাচ্ছেন। যদি আপনাদেরকে দেখাই, এখানে নেতা কর্মী এবং সমর্থক, বিশেষ করে শ্রীবরদী ঝিনাইগাতীর যত নেতাকর্মী সমর্থক আছে প্রায় সবাই, মানে বাদল এমন একটি ব্যক্তি ছিলেন যিনি কর্মী বান্ধব ছিলেন, যিনি সার্বক্ষণিক মানুষের উপকারে আসতেন এবং মানুষের সুখে দুঃখে তিনি সবসময় পাশে থাকতেন। তার লাশ এখানে রয়েছে। বেলা ২টা ৩০ শেরপুর পৌর পার্কে তার প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। এরপরে দ্বিতীয় জানাজার নামাজ অনুষ্ঠিত হবে তার শ্রীবরদী, তার নিজ নির্বাচনী এলাকার শ্রীবরদী সরকারি কলেজ মাঠে তার দ্বিতীয় জানাজার নামাজ অনুষ্ঠিত হবে বিকেল ৫টায়। তবে আমরা এখানে যারা নেতাকর্মী রয়েছেন এবং তার যে পরিবার রয়েছে তাদের সাথে কথা বলে যেটা যে বাদলের বয়স হয়েছিল মাত্র ৫১-৫২ বছর। এই বয়সেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়লেন। এখানে দেখা গিয়েছে যে নেতাকর্মীদের মধ্যে একটা হতাশা, তাদের মধ্যে একটা সুখের ছাপ পড়ে এসেছে, কারণ আসন্ন নির্বাচন, এই নির্বাচনে একমাত্র এই বাদল, নুরুজ্জামান বাদল ধানের শীষ প্রতীকের সাথে একজন শক্ত প্রতিদ্বন্দ্বী ছিলেন। তিনি আজকে চলে গিয়েছেন। এরপর নেতাকর্মী অনেকটা হতাশ, অনেকটা ভেঙে পড়েছেন। এখানে স্থানীয় নেতৃবৃন্দ সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ তার জানাজার নামাজে হাজির হবেন এবং এখানে যে নির্বাচন স্থগিতের বিষয়টি এখনো চূড়ান্ত ঘোষণা আমরা পাইনি। যখন আমরা ঘোষণা পাবো তখন আমরা এই বিষয়টি জানতে পারবো। নুরুজ্জামান বাদলের তার সংসার জীবনে একমাত্র ছেলে রয়েছে, যিনি নবম শ্রেণীতে পড়েন এবং তাদের যে ৩ ভাই ছিল, ৩ ভাইয়ের মধ্যে ২ ভাই চলে গেলেন, এখন একজন ভাই মাত্র রয়ে গেল। শ্রীবরদী হারিয়ে গিয়ে শ্রীবরদী এই সম্পদ আগামীতে আরো এরকম কর্মী বা এরকম ভালো ধরনের নেতা তৈরি হবে কিনা এটা সন্দেহবাদক, কারণ এখানে তিনি একজন নেতা বা একজন কর্মী তৈরিতে অনেক সময় লাগে। তিনি এক সময় ছিলেন ছাত্র শিবিরের, তিনি সাবেক সভাপতি ছিলেন। বিগত সময়ে তিনি ফ্যাসিস্ট সরকারের আমলে তখন তিনি উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন, সেখানে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং হাড্ডাহাড্ডি তিনি লড়াই করেছিলেন। এবারও তিনি সেই প্রতিদ্বন্দ্বিতার আলোকেই তিনি শ্রীবরদী ঝিনাইগাতী মানুষের মন জয় করে নিয়েছিলেন এবং এই মন জয় করে নেওয়ার ফলে তার যে নির্বাচনী মাঠ অত্যন্ত সুন্দর এবং সুন্দরভাবে গোছানো তার যে নির্বাচনী মাঠ রয়েছে, এই মাঠে তিনি নির্বাচনের শেষ পর্যায়ে এসে তিনি শেষ পর্যন্ত থাকতে পারলেন না। আল্লাহ তাআলা তাকে সাড়া দিতে হয়েছে। এখন এই এলাকার মানুষ উপচে পড়া ভিড়, আপনাদের আগেই বলেছি, যেখান থেকে শ্রীবরদীর এবং ঝিনাইগাতীর প্রত্যেকটা গ্রাম গঞ্জ থেকে জামায়াতের যারা প্রার্থী রয়েছেন এবং জামায়াতের যারা সমর্থক রয়েছেন, কর্মী রয়েছেন এবং সাধারণ মানুষ যারা রয়েছেন, তারাও এখানে এসে তাদের প্রিয় নেতাকে এক নজর। শেরপুর থেকে যুক্ত ছিলেন সহকর্মী মঞ্জুরুল আহসান।